ক্রিকেটে ব্র্যান্ডিং ঠিক কেমন হওয়া উচিত, ঠিক তাই যেন দেখিয়ে যায় সেনা দেশগুলো। এই তো ভারত অস্ট্রেলিয়া সিরিজের আগে স্পন্সর কোম্পানির গাড়ির টায়ারকেই ছবিতে রেখে ফটোশ্যুট কিংবা ভারত অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের স্মরণ করিয়ে। নিউজিল্যান্ড অবশ্য এদিক থেকে আরও কয়েক ধাপে গিয়ে বিশ্বকাপ দল প্রকাশের অভিনব উপায় থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজেরও ট্রফি উন্মোচন অনুষ্ঠান, ব্র্যান্ডিংয়ে নিত্য নতুন ভাবনা জুড়ে থাকবেই তাদের পরিকল্পনায়। এই যেমন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই দলের অধিনায়ককে নিয়ে সাথে দেশটার খুদে ক্রিকেট ভক্তদের হাজির করে শহরের ট্রামের সামনেই উন্মোচন করা হলো ট্রফি। অধিনায়ক মিচেল স্যান্টনার আর হ্যারি ব্রুক ট্রফি ধরে আছেন, আর তাদের পেছনে ব্ল্যাক ক্যাপস পতাকা উঁচিয়ে বাচ্চাদের চিৎকার। আদতে ব্র্যান্ডিং তো এমনই হওয়া উচিত। এবার আপনাকে নিউজিল্যান্ডের আরেকটা সুন্দর অংশেই নিতে চাই। ক্রাইস্টচার্চ মানেই যখন বাংলাদেশিদের মনে একটা আতঙ্কের নাম হয়ে উঠেছে, তামিম মুশফিকদের ভয়াল অভিজ্ঞতার পর সেই ক্রাইস্টচার্চেরই হ্যাগলি ওভালের দৃশ্য এটা। মেঘলা নীলাভ আকাশ, পাহাড়ের পাদদেশে থাকা ক্রিকেটের সবুজ মাঠকে যখন সুন্দর থেকে আরও সুন্দর করে তুলেছে, তখন সন্ধ্যার চিত্রে রক্তিম আকাশ ক্রাইস্টচার্চকে রীতিমতো মায়াবী করে তুলল। আর যেই খোলা স্টেডিয়ামেই দর্শকদের সবুজ ঘাসে বসে গলার আওয়াজ তোলার অভিজ্ঞতা, সে তো এশিয়ান দেশগুলোর সমর্থকদের জন্য স্বপ্নের চাইতেও বড়। আর এত সব অভিনব পরিকল্পনা আর প্রকৃতির অসীম সৌন্দর্যের মাঝেই মাঠে গড়ালো ইংল্যান্ড নিউজিল্যান্ডের টি-20 সিরিজ। প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চের বৃষ্টি পণ্ড করে দিলেও দ্বিতীয় ম্যাচে মিলল ফলাফল। যদিও প্রথম ম্যাচে ইংল্যান্ডের ব্যাটারদের স্লো ইনিংস 20 ওভারে 153 রান সংগ্রহের পর দলটার অধিনায়ক হ্যারি ব্রুক স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন তার ব্যাটারদের পুরো ইনিংস জুড়েই আক্রমণাত্মক খেলতে। আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ব্যাটাররা সেই নির্দেশনা যেন অনুসরণই করল। দ্রুতগামী যেই উইকেটে হিল শটে শুরু হয় আগ্রাসী ব্যাটিং। পরে হ্যারি ব্রুক যেই উদ্যম নৃত্যে সামিল হলে খেই হারিয়ে বসে নিউজিল্যান্ড। শটে 56 বলে 85 রান আর ব্রুকের 35 বলে 78। হ্যাগলি ওভালের এই মাঠে ইংল্যান্ড তো রেকর্ড করেই ক্ষান্ত হয়। দলটা 236 রানে শেষ করে ইনিংস, যা কিনা এই মাঠের সর্বোচ্চ দলীয় টি-20 রানের সংগ্রহের রেকর্ড। নিউজিল্যান্ডকে জিততে হলে এই মাঠে করতে হতো ইতিহাস, কিন্তু রানের চাপে এমন বড় লক্ষ্যের ম্যাচ দ্বিতীয় ইনিংসে বের করে নিয়ে আসা বেশ কঠিন। কিউইরা প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের মতনই মায়াবী হতে পারল না এই ম্যাচে। টিম সেফার্ড শুরুটা করলেও অপর প্রান্তে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় 39 রানেই থামতে হয় এই ওপেনারকে। শেষে মিচেল স্যান্টনারের 15 বলে 36 রানের বৃথা চেষ্টা। জুটি গড়ার অভাবে 171 রানেই অল আউট হওয়া নিউজিল্যান্ড 65 রানে হারে, আর ইংল্যান্ড সিরিজে এগিয়ে থাকে 1-0-তে।